400 বছরের পুরনো বাজার, কিন্তু 150 বছর ধরে বংশানুক্রমিক এখানে বসবাস করছে এমন কোনো প্রাচীন পরিবারের সন্ধান আমি পাইনি 6 বছর অনুসন্ধানের পরেও। সেই কেনর উত্তর নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপনা করছি আমি, নাজিব মাহফুজ খান। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 1837 সালে এ অঞ্চলে মঙ্গল সিংহের অত্যাচার এবং 1904 সালে প্রকাশিত কেদারনাথ মজুমদারের ময়মনসিংহের ইতিহাস গ্রন্থে। 1837 সালে বর্মীবাজার অঞ্চলটি ময়মনসিংহ জেলার সাথে যুক্ত ছিল। তখন গফরগাঁও এবং বর্মী মিলে একই থানা ছিল। কখনো থানা সদর বর্মীতে, কখনো বা গফরগাঁওয়ে অবস্থিত হয়। দক্ষিণ গফরগাঁও তথা টাঙ্গাবনিগড়ি অঞ্চল এবং বর্মী অঞ্চলের দুই তালুকদারের দ্বন্দ্বে দস্যুদল বৃদ্ধি করে শক্তিশালী হয়ে ওঠে মঙ্গল সিং। মঙ্গল সিং একসময় ইংরেজ সিপাহী দলের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে সেখান থেকে বিতাড়িত হয়ে ডাকাত দল বা দস্যু দল তৈরি করে সূচনাটা হয় দক্ষিণ গফরগাঁও বা রণভাওয়াল অঞ্চলে। পরবর্তী সময়ে বর্মী বা ভাওয়াল অঞ্চলে এসে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। 1837 সালে ভাওয়ালের অন্তর্গত বর্মী থানার বহু ভদ্র অধিবাসী মঙ্গল সিংহের অত্যাচারে ও লুণ্ঠনে জর্জরিত এবং হৃতসর্বস্ব হইয়া গভর্নমেন্টের শরণাপন্ন হয়। বর্মী সেই সময় এই ময়মনসিংহ জেলার অধীনে ছিল। মাত্র যেই লাইনটা শুনলেন 1904 সালে প্রকাশিত কেদারনাথ মজুমদারের ময়মনসিংহের ইতিহাস বই থেকে সরাসরি উদ্ধৃত করেছি। মঙ্গল সিংহের দুর্দমনীয় অত্যাচারে ভাওয়ালের ভদ্রপল্লীগুলো শ্মশানে পরিণত হইতে লাগিল। বহু ভদ্র অধিবাসী পৈতৃক বাসস্থান পরিত্যাগ করিয়া স্ত্রী পুত্র পরিবার লইয়া পলাইয়া গেল। এভাবেই লিখিত আছে 1904 সালে প্রকাশিত কেদারনাথের বইতে। একটা পর্যায়ে ময়মনসিংহ সদর তথা নাসিরাবাদ এবং গফরগাঁওয়ের যৌথ পুলিশ বাহিনী জঙ্গলে এসে মঙ্গল সিংকে ঘেরাও করে ফেলে। কিন্তু মঙ্গল সিং তার দস্যু বাহিনী বেশি থাকায় উল্টো সেই পুলিশ বাহিনীকে ঘেরাও করে ধাওয়া দেয়। হাতির পিঠে দারোগা বসেছিলেন। দস্যু বাহিনীর ধাওয়া খেয়ে কোনো রকমে প্রাণ বাঁচান সেই দারোগা। হাতির এক পা কেটে রেখে দেয় দস্যুরা। পরবর্তী সময়ে ময়মনসিংহের ইংরেজ ম্যাজিস্ট্রেট বাধ্য হয়ে জামালপুর সেনানিবাস থেকে ইংরেজ সৈন্য নিয়ে আসেন। সেই খবর পেয়ে ভাওয়াল এবং রণভাওয়াল অঞ্চল থেকে মঙ্গল সিং নিরুদ্দেশ হয়ে যায়। ব্রহ্মপুত্রের পূর্ব পারের কটিয়াদির বেতাল এবং নিকলি অঞ্চলে ওনার আস্তানা গড়ে ওঠে। সেখান থেকে পরবর্তীতে গ্রেফতার করা হয়। এভাবেই শান্তি ফিরে আসে বর্মী অঞ্চলে। এখন যারা বসবাস করছে এই ঘটনার পরের প্রেক্ষিতে ওনারা এসে নতুন করে বাড়ি তৈরি করেছে। আগের মানুষজন চলে গেছে অন্য কোনোখানে, অন্য কোনো জনপদে। সেই ইতিহাস কোনোদিন আর বের হবে না। মানব সভ্যতার ইতিহাস, এই স্থানান্তরের ইতিহাস, সিএস রেকর্ডের আগ পর্যন্ত মানুষ শুধু ছুটেছে আর ছুটেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। বৃহত্তম গ্রামীণ হাট এই বর্মীর সাথে বার্মার মগ জলদস্যুদের সম্পর্ক জড়িত। তৎকালীন আরাকানের মগ দস্যুরা 3বার ঢাকা শহর আক্রমণ করেছিল। তেমনি একটা পর্যায়ে এখানে এসে দস্যুতা করতে করতে মুঘল সৈন্যদের হাতে আটকা পড়ে। সেই বার্মিজ বা মগদের দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। সেই জায়গা থেকে, সেই প্রেক্ষাপটে জায়গাটার নাম হয়ে যায় বর্মী। এখন সেই হাটের যৌবন নাই, তবে এই পেছনের নৌযানগুলো কাপাসিয়া এবং ময়মনসিংহের দিকে যাবে। অর্থাৎ কাপাসিয়া থানা এবং ময়মনসিংহ জেলায় বিভিন্ন গন্তব্যে তারা আসা যাওয়া করে। বুধবারের দিন জমজমাট থাকে এখনও। তবে 7-8 বছর আগে আমি এই হাটের কিছুটা যৌবন দেখেছি। অ্যাটলিস্ট নৌপথের সড়ক যোগাযোগ কম থাকায় একের পর এক ট্রলার যেত।